তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আই গেট ম্যারিড টু এ গার্ল আই হেট মাই ক্লাসের এপিসোড নাম্বার 5 এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তবে ভিডিও এগোনোর আগে আমি বলতে চাই, তুমি যদি এর আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে চ্যানেলে ভিডিও প্লেলিস্ট করা আছে, সেগুলো তুমি দেখে নিতে পারো। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন কোনো প্রকার দেরি না করে চলো এবার মূল এপিসোডে চলে যাই। তো এই এপিসোড শুরু হয় আমাদেরকে একটা ব্যাক স্টোরি দেখিয়ে, যেখানে হিমারি আকানের কাছে এসে তার সাথে একটা রোমান্টিক মুভি নিয়ে কথা বলতে শুরু করে, যেটাতে আকানে বলে এসব রোমান্টিক জিনিসে আমার তেমন আগ্রহ নেই, আর টাইম ওয়েস্ট করার মতো সময় এখন আমার কাছে নেই, কারণ আমার বাড়ি গিয়ে এখন আমার হোমওয়ার্ক কভার করতে হবে। যেটা শুনে হিমারি তাকে একটুখানি রিল্যাক্স করার জন্য বলে, যেটাতে আকানে বলে যে তোমার উপর আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই। কিন্তু অন্যদিকে হিমারি এই কথাতে মোটেও রাগ করে না, বরং বলে যে তোমার ইন্টারেস্ট নাই থাকতে পারে, তবে আমি তোমার বন্ধু হতে চাই, আর আমি একটা খুব ভালো রেস্টুরেন্টও জানি, আর তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ট্রিটও দিতে পারি। যেটা দেখে আকানে একটু অবাক হয়ে যায়। এরপর আমাদেরকে প্রেজেন্টে নিয়ে আসা হয়, যেখানে হিমারি এবং আকানে একটা ক্যাফেতে বসেছিল এবং হিমারি সাইতোকে বলে তুমি কি সাইতোকে পছন্দ করো? যেটা শুনে আকানে একদম মানা করতে শুরু করে দেয়। যেটার পর হিমারি আবার বলতে শুরু করে যে আসলে আমি সাইতোকে পছন্দ করি। যেটা শুনে আকানে একটু অবাক হয় এবং বলে যে সাইতোর কি দেখে তোমার পছন্দ হলো? আর রিপ্লাইয়ে তো আমাদের হিমারি পুরো প্যারাগ্রাফি বলে দেয়। এরপর হিমারি তার এবং সাইতোর একটা ব্যাক স্টোরি সম্পর্কেও বলে, যেখানে একটা স্পোর্টস ফেস্টিভ্যালে তার একটা ফ্রেন্ড বেহুশ হয়ে গিয়েছিল, যেটা দেখে আমাদের টিমে সকলেই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু একমাত্র সাইতোই ছিল যে এটা দায়িত্ব নিয়েছিল এবং সবকিছুই ম্যানেজ করতেছিল। আর এই অবস্থায় তাকে অনেক বেশি কুল লাগছিল, যেটা শুনে আকানেও ভাবতে শুরু করে যে হিমারি ঠিকই বলতেছে। এরপর হিমারি আকানেকে রিকোয়েস্ট করতে শুরু করে তাকে এই বিষয়ে হেল্প করার জন্য। সে বলে সাইতোর মনে ফিলিং জাগানোর জন্য আমাকে প্লিজ হেল্প করো, কারণ তুমি একমাত্র যে তার অনেক বেশি ক্লোজ। যেটাতে আকানে প্রশ্ন করে যে তাকে কি করতে হবে। যেটা শুনে হিমারি বলে তুমি কি আমাকে তার সকল ডিটেল নিয়ে এসে দিতে পারবা? যেটা শুনে আকানে রাজি হয়ে যায়। তো এরপরে সিনে আমরা সাইতোকে একটা বই পড়তে দেখতে পারি, কিন্তু তখনই সাইতো খেয়াল করে যে আকানে একটা নোট নিয়ে খুব কড়াভাবে তার উপর নজরদারি করতেছে। সাইতো আকানেকে জিজ্ঞেস করে যে তোমার কি চাই, কিন্তু উত্তরে আকানে বলে তুমি শুধু তোমার কাজ কন্টিনিউ করে যাও। কিন্তু আকানেকে এতটা ভয়ঙ্কর রূপে দেখে আমাদের সাইতোর ঘাম ছুড়ে দিতে শুরু করে। ইভেন সাইতো যখন তার রুমে বসেছিল তখন সে দেখতে পায় যে নিচ থেকে আকানে তার উপর নজরদারি করতেছে। ইভেন ডিনারের সময় আকানে সাইতোর ভিডিও করতেছিল। সাইতো জিজ্ঞেস করে তুমি আমার ভিডিও কেন করতেছো? যেটাতে আকানে বলে যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে এই ব্যাপারে কখনোই বলবো না। এরপর আকানে সাইতোকে প্রশ্ন করে তোমার কোন টাইপের মেয়ে পছন্দ? এটা শুনে সাইতো একটু হয়রান হয় এবং বলে আমার স্পেসিফিক কোনো মেয়ের টাইপ নাই। আকানে ওটাকে নোট করে এবং সাইতোকে আবার প্রশ্ন করে তাহলে তোমার ফেভারিট ফুড কি? যেটা শুনে সাইতো স্টেকের নাম বলে এবং একই সাথে অনেক ব্যয়বহুল খাবারের নাম বলে। আর এসব খাবারের নাম শুনে আকানেও হয়রান হয়ে যায়, কারণ এগুলো একটু বেশি দামি খাবার ছিল। তো এরপর আমাদেরকে এর পরের দিন স্কুলে সিন দেখানো হয়, যেখানে আকানে হিমারিকে সকল তথ্য দিয়ে দিচ্ছিল। তো আকানের কাছ থেকে সাইতো সম্পর্কে এত ডিটেল পাওয়ার পর হিমারি প্রশ্ন করে যে তুমি সাইতো সম্পর্কে এত ডিটেল কোথায় পেলে? যেটাতে আকানে একটু উইয়ার্ড ফিল করে এবং বলে যে আমি তো ওর সাথে কথা বলতে বলতে শুনে নিয়েছিলাম। আর হিমারি এই কথাটা মেনেও নয়। এরপর হিমারি আকানেকে প্রশ্ন করে তাহলে সাইতোর কোন টাইপের বুকস এবং গেমস পছন্দ? যেটাতে আকানে বলে তার ভূতের গল্প এবং জম্বি গেমস পছন্দ। তো সাইতো সম্পর্কে এতগুলো ইনফরমেশন পাওয়ার পর হিমারি অনেক খুশি হয়ে যায় এবং আকানেকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন আকানে এবং সাইতোর বাড়িতে শিফট হয়, যেখানে আকানে রান্না করতে চাচ্ছিল এবং সাইতো চাচ্ছিল বাথরুম পরিষ্কার করার জন্য। কিন্তু যখন সাইতো জানতে পারে যে আজকে রাতে তাকে ফিশ কারি খেতে হবে, তখন তার মন অনেক উদাস হয়ে যায়, কারণ সাইতোর মনে হচ্ছিল যে তার জন্য আকানে আজকে স্টেক বানিয়ে দেবে। ঠিক তখনই আকানে খুব কিউটনেসের সাথে বলতে শুরু করে যে মনে হচ্ছে তুমি স্টেক খেতে চেয়েছিলে, তবে চিন্তা করো না, এরপরের বার আমি তোমাকে নিজের হাতে স্পেশাল স্টেক বানিয়ে খাওয়াবো। অন্যদিকে আকানের মুখে এটা শোনার পর সাইতো একটুখানি লজ্জা পেয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পারি যে আকানে এবং সাইতো শপিং করে আসছে। সেখানে আকানে বলতে শুরু করে যে দিনের এই সময়টা আমার অনেক বেশি পছন্দের, কারণ এই সময় কোনো কোলাহল থাকে না। এর শুনে কোনো একটা অজানা কারণে আমাদের সাইতো বলে ওঠে একটা দুনিয়া যার সাথে আমার কোনো লেনা দেনা নেই। তো সাইতোর এই কথা শুনে আমার মতো আকানেও কোনো কিছু বুঝতে পারে না এবং আকানে বলে যে তুমি কি ভালোভাবে কথা বলতে পারো না নাকি, আর এটা দ্বারা তুমি কি বুঝাতে চাইতেছো? সাইতো বলে যে আমি তোমাকে এই ব্যাপারে কোনো কিছু বলবো না। এবং এরপরে সিন শিফট হয় এবং এরপরে সিনে আমরা দেখতে পারি যে আকানে সাইতোর জন্য স্টেক বানিয়ে দিয়েছিল। সাইতো এখানে যদিও একটুখানি নার্ভাস ছিল, কিন্তু যখন সে সেটাকে টেস্ট করে তখন প্রতিবারের মতো এটাও তার অনেক বেশি ভালো লাগে। আর অন্যদিকে আকানে এটা দেখে অনেক বেশি প্রাউড ফিল করে। সাইতো বলে যে সে এই খাবারটা প্রতিদিনই খেতে পারবে। যেটাতে আকানে বলে যে এই কথা দ্বারা কি তুমি এটা বোঝাইতে চাইতেছো যে আমাদের বিয়ে করা উচিত? সাইতো বলে যে আমরা তো অলরেডি বিবাহিত। কিন্তু এই মুভমেন্টে তারা দুজনে একটুখানি বেশি ক্লোজ এসে গিয়েছিল, কিন্তু যখন তারা দুজনে এটা রিয়েলাইজ করে তখন তারা দুজনেই অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তো এরপর আমাদেরকে এর পর দিন স্কুলে সিন দেখানো হয়, যেখানে হিমারি এসে সোজা সাইতোকে প্রশ্ন করে যে তোমার কোন টাইপের মেয়ে পছন্দ, আর আমি জানতে পেরেছি এই বিষয়ে নাকি তোমার স্পেসিফিক কোনো টাইপ নাই। যেটা শুনে সাইতো বলে যে তোমাকে এটা কে বলেছে? যেটাতে হিমারি বলে যে এটা একটু সিক্রেটই থাক। এরপর তারা
তারা দুজনে মেয়েদের সৌন্দর্য নিয়ে কথা বলতে শুরু করে, যেখানে হিমারি বলে যে সে ততটা সুন্দর না, কিন্তু সাইতো তাকে বলে যে সে আসলে অনেক বেশি সুন্দর। যেটা শুনে হিমারি অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু তুমি মানুষের বাইরের সৌন্দর্য দেখো না, তাহলে তুমি আমাকে কিভাবে দেখো? যেটা শুনে সাইতো অনেক বেশি লজ্জা পেতে শুরু করে, যেটাতে হিমারি বলে যে আমি তো এমনি এমনি মজা করতেছিলাম। এটা বলে হিমারি সেখান থেকে চলে যায়। তখনই সেখানে শিশের এন্ট্রি হয় এবং সাইতোকে হর্নি ব্রাদার বলে ডাকে। যেটা শোনার পর সাইতো শিশিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিশে মোটেও বোঝার চেষ্টা করে না। এরপর সিন শিফট হয় এবং এরপরে সিনে আমরা সাইতোর বাড়িতে সাইতোকে গেম খেলতে দেখতে পারি, যেটা দেখে সুযোগের সদ্ব্যবহার করার জন্য আকানে সাইতোর রুমে চলে যায় এবং সাইতোর অনেক জিনিসপত্র এক্সপ্লোর করতে শুরু করে। কিন্তু সাডেনলি সেখানে সাইতো চলে আসে, যেটা দেখে আকানে অনেক বেশি চমকে যায়। সাইতো আকানেকে প্রশ্ন করে তুমি এখানে কি করতেছো? যেটাতে আকানে বাহানা মারা শুরু করে যে সে এখানে একটা বই নিতে এসেছিল এবং সে সাইতোর কাছ থেকে একটা ভালো মানের বই চায়। যেটা শুনে সাইতো আকানেকে একটা মোটা হিস্ট্রির বই ধরিয়ে দেয়, আর বইয়ের এরকম সাইজ দেখে আকানে অনেক বেশি হয়রান হয়ে যায়। এরপর আমাদের কি স্কুলের সিন দেখানো হয়, যেখানে হিমারি আকানেকে বলছিল যে তুমি যেসব বইয়ের কথা আমাকে বলেছিলে সেগুলো আমি লাইব্রেরি থেকে কিনেছিলাম এবং সেগুলোকে পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেই বইগুলোর একটা ওয়ার্ডও বুঝতে পারিনি। যেটা শোনার পর আকানে হিমারির কাছ থেকে মাপ চাইতে শুরু করে এবং বলে সাইতো থেকে আমার এর থেকে সহজ বই চাওয়া উচিত ছিল। কিন্তু অন্যদিকে হিমারির মাথায় একটা আইডিয়া আসে এবং সে সাইতোর সাথে এই বইটা নিয়ে কথা বলতে শুরু করে। আবার অন্যদিকে তাদের দুজনকে একসাথে দেখে আকানে অনেক জেলাস হইতেছিল। অন্যদিকে হিমারি আবার নিজের পাস সম্পর্কে সাইতোর কাছে বলতে শুরু করে। সে বলে যে তার চুলের কালারের জন্য সে ছোটবেলায় কিভাবে বুলি হতো, কিন্তু একমাত্র আকানেই ছিল যে তাকে এসব থেকে বাঁচিয়েছিল, তাই সে আকানেকে সবসময়ের জন্য রেসপেক্ট করে। অন্যদিকে আকানে হিমারি এর সকল কথা শুনে ফেলে, কিন্তু ঠিক তখনই সেখানে শিশে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি কিউরিয়াস? যেটা আকানে বলে ব্যাপারটা এরকম না, আমি হিমারিকে প্রথমবার এতটা স্মাইল করতে দেখছি। যেটা শুনে শিশে বলে যে আমি তো তাকে সবসময় এরকমই দেখি এবং তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা দুজনে একে অপরের জন্যই তৈরি হয়েছে। যেটা শুনে আকানে বলে না, হিমারি সাইতোর জন্য একটু বেশি ভালো হয়ে যায়। শিশে বলে তুমি কি তাদের দেখে জেলাস হচ্ছ নাকি? যেটাতে আকানে তাকে মানা করে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পারি যে হিমারি আকানেকে ট্রিট দেওয়ার কথা বলছে এবং তাকে ধন্যবাদ দিচ্ছে এতটা সাহায্য করার জন্য। যেটা শুনে আকানে অনেক খুশি হয়, কিন্তু তখনই হিমারি আকানের বাড়ি ঘুরতে যাওয়ার কথা বলে। যেটা শুনেই তো আমাদের আকানে ট্রমাটাইজড হয়ে যায়, কারণ হিমারি যদি তাদের বাড়ি যায় তাহলে আকানে এবং সাইতো তো ধরা পড়ে যাবে। তাই আকানে তার বাড়ি নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। অন্যদিকে হিমারি আকানের কথা শুনে অনেকটা উদাস হয়ে যায়, কারণ হিমারির মনে হচ্ছিল যে আকানে চায় না যে সে তার বাড়ি যাক। যেটা দেখে আকানে রাজি হয়ে যায় এবং তাকে কনসোল করতে শুরু করে। এরপর আমাদেরকে বাড়ির সিন দেখানো হয়, যেখানে সাইতো তো একদম ফেটে গিয়েছিল। আকানে সাইতোকে বলে যে সে চেয়েও হিমারিকে মানা করতে পারেনি, যার পর আকানে প্ল্যান বলতে শুরু করে এবং বলে যে সাইতোর সকল কিছু সেখান থেকে সরাতে হবে। তারা কিছু করবে তার আগে ডোরবেল বেজে ওঠে এবং আমরা জানতে পারি হিমারি একটু বেশি এক্সাইটেড ছিল, তাই সে আগেই চলে এসেছে। আকানে এবং সাইতো তো অনেক ঘাবড়িয়ে যায় এবং তাদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সাইতো কিচেনে লুকিয়ে যায়। তারপর আকানে দরজা খুলে দেয়। এরপর হিমারি এবং আকানে ডাইনিং টেবিলে বসে, কিন্তু ঠিক তখনই সাইতোর মোবাইলে শিশের মেসেজ আসে এবং তার মোবাইলটা শব্দ করে দেয়, যেটা হিমারিও শুনতে পায়, কিন্তু আকানে ব্যাপারটা কোনো রকমে ম্যানেজ করে দেয়। তো এরপর হিমারি আকানেকে প্রশ্ন করে আমি কি সাইতোর সাথে ডেট করতে পারি? যেটাতে আকানে বলে তুমি এটা আমাকে বলতেছো কেন? যেটা শুনে হিমারি বলে যে আমি চাই না তোমার পথে আসতে, তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে আমি তার সাথে ডেট করবো না। যেটা শুনে আকানে বলে যে তুমি করতেই পারো, কোনো সমস্যা নেই, এবং সে সাইতোকে নিয়ে অনেক কটু কথাও বলতে থাকে। যেটা শুনে কেন জানি না সাইতোর অনেক খারাপ লাগে। এরপর আমাদেরকে এরপরের দিন সিন দেখানো হয়, যেখানে হিমারি অনেকটা সাহস জুগিয়ে সাইতোর কাছে আসে এবং তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে। এখানে সিন শিফট হয়ে যায় এবং এরপরে সিন আমরা দেখতে পারি সাইতো আকানেকে বলছে যে কিভাবে হিমারি তাকে ডেটের জন্য অফার করেছে। যেসব শুনে আকানে বলে যে তুমি এসব আমাকে কেন বলতেছো, তোমার যদি মন চায় তাহলে তুমি করো। যেটা শুনে সাইতো বলে আমরা তো বিবাহিত তাই না? কিন্তু আকানে বলে আমরা কাগজের ভেতরে শুধুমাত্র স্বামী স্ত্রী, আমার কোনো প্ল্যানই ছিল না তোমার সাথে বিয়ে করার, তাই তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। কিন্তু ভেতরে ভেতরে ঠিকই আকানে অনেক বেশি রিগ্রেট ফিল করতেছিল। এরপর আমাদেরকে এরপরের দিন সিন দেখানো হয়, যেখানে সাইতো ডেটের জন্য বের হচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সাইতো বলে তুমি চাইলে এখনো আমাকে কিন্তু থামাতে পারো, যেটাতে আকানে তাকে চলে যেতে বলে। এরপর যখনই সাইতো বের হতে যাচ্ছিল তখনই আকানে পেছন থেকে এসে সাইতোকে জড়িয়ে ধরে এবং বলে কাগজের ভেতরই হোক না কেন আমরা দুজন কিন্তু স্বামী স্ত্রী, আর বাড়িতে বউ রেখে তুমি অন্য মেয়ের সাথে ডেটে যেতে পারো না। যেটা শোনার পর সাইতো বলে আমার শুধুমাত্র এটাই শোনার ছিল। এরপর সে রিয়ালিটি বলে, যেটা হলো সাইতো গতকালকেই হিমারিকে না করে দিয়েছিল। যেটা শোনার পর তো আকানে অনেক বেশি রেগে যায় এবং কন্টিনিউয়াসলি সাইতোকে গালাগাল করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি যে সাইতো আকানেকে একটা ডেটের জন্য অফার করতেছিল এবং অফকোর্স আকানে সেটাতে রাজি হয় না। কিন্তু সাইতো তখন বলতে শুরু করে যে আমরা শুধুমাত্র শপিং এ যাইতেছি এবং তোমাকে মানানোর জন্য আমি তোমাকে একটা রিং কিনে দেবো। যেটা শুনে আকানের মাথা ঘুরতে শুরু করে এবং সাইতো তাকে মানিয়ে নেয়। পরদিন স্কুল সিনে আমরা দেখতে পারি যে হিমারি সাইতোর সাথে নর্মালি কথা বলতেছিল, যেটা দেখে সাইতো অনেক বেশি অবাক হয় এবং তাকে এই ব্যাপারে প্রশ্ন করে। হিমারি বলে যে তুমি শুধুমাত্র আমাকে একবারের জন্য ডেটে মানা করেছো, তার মানে এটা না যে তুমি আমাকে অপছন্দ করো, আমি তোমার পিছু এত তাড়াতাড়ি ছাড়বো না। ঠিক তখনই সেখানে শিশি চলে আসে এবং বলে যে আমার ভাইকে আমি তোমাকে এত সহজে দেবো না। যেটা শুনে হিমারি বলে তোমাদের রাজি করানোর জন্য আমাকে কি করতে হবে? যেটা শুনে শিশি বলে যে এটা তোমার অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করবে। হিমারি বলে যে আমি আমার বেস্টটা দেবো। অন্যদিকে আকানে
এসব আড়াল থেকে শুনছিল এবং মনে মনে ভাবছিল সেও সাইদোকে এত তাড়াতাড়ি হারাবে না। এসব ভাবার পর আকানে নিজেই শক হয়ে যায় এবং ভাবে যে আমি এইসব ভাবছি কেন, আমি আবার তাকে পছন্দ করে ফেলছি না তো। এবং এর সাথে সাথে আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একটা লাইক, একটা কমেন্ট এবং যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।